বিবাহযোগ্য ছেলে এবং তার বাবার সাথে কথোপকথন কীরকম শুনুন, বেশ মজার কথা, কিন্তু শুনলে বুঝবেন তার বাবা কত এক্সপিরিয়েন্সড মানুষ। ছেলে বাবাকে বলছে, বাবা তুমি যে বারবার বলছো আমাকে বিয়ে করতে, আমার তো বিয়ের বয়স হয়েছে ঠিকই, বিয়ে করতে বলছো এবং অসুবিধে কিছু নেই, কিন্তু কীরকম মেয়ে বিয়ে করি বলো তো, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি তো বলছো একটা বিয়ে করতে, কিন্তু আমি কীরকম মেয়ে হলে ভালো হয়, তুমি যদি আমাকে একটু বুঝিয়ে বলো, সংসারের পক্ষে ভালো হবে সেটা আমাকে বুঝিয়ে বলো, যে মেয়েরা কীরকম হলে সেই মেয়েকে বিবাহ করা যেতে পারে। তখন বাবা তাকে বলল, ঠিক আছে, তোকে একটা উদাহরণ দিয়ে বলছি, শোন। উদাহরণটা হচ্ছে টিভি আর মোবাইল ফোনের মধ্যে। বাড়ির যে বউ হবে সে হবে টিভি, আর যদি তুই বান্ধবী বানিয়ে থাকিস কাউকে, সেই বান্ধবীকে যদি বিয়ে করতে চাস, সেই বান্ধবী হচ্ছে মোবাইল ফোন। এই বান্ধবী আর টিভি, এই দুটোর সঙ্গে আমি তুলনা করে আমি তোকে বুঝিয়ে দিচ্ছি যে কীরকম মেয়েকে বিয়ে করা প্রয়োজন। শোন, ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু। দেখ, প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিভি সেট থাকে, আর মোবাইল নিয়ে তুমি যেখানে সেখানে ঘুরতে যেতে পারো। বাড়িতে থাকলে আমাদের চোখ টিভির দিকে যায়, কিন্তু মন টানে মোবাইল। ফলে ঘরে আর বাইরে মোবাইল হচ্ছে মনের সঙ্গী। বাড়িতে থাকলেও টিভি সবসময় সবার দেখতে ইচ্ছে করে না, বিশেষ করে পুরুষ মানুষরা খুব একটা টিভি দেখে না, খবর টবর শোনে, খেলার খবর, খেলা দেখে, এগুলোই আমরা সাধারণত টিভিতে দেখি। কিন্তু মোবাইলে তুমি সারাদিন যেখানে খুশি, যখন খুশি, যা খুশি তাই কিন্তু তুমি দেখতে পারো। আবার বলছি, টিভি হচ্ছে বাড়ির বউ আর মোবাইল হচ্ছে বান্ধবী। এই দুটোর মধ্যে আমি কিন্তু তুলনা করছি টিভি আর মোবাইলে। আরও শোনো, আরও বলছি, টিভি একবার খরচা করে বাড়িতে কিনে আনো, তারপর সারা জীবন খুব কম খরচে তুমি দেখতে পারবে। কিন্তু মোবাইল সেই তুলনায় কিন্তু ব্যয়বহুল। নানা সুবিধাযুক্ত ভালো স্মার্টনেস দামি ফোনগুলো কিন্তু পেছনে পেছনে অনেক খরচ, মাসে মাসে রিচার্জও অনেক খরচ, নইলে তুমি মোবাইলের সার্ভিস ঠিকমতো কিন্তু পাবে না, এটা তুমি মনে রেখো। টিভি সাইজ হচ্ছে বেশ বড়, ওজনও বেশি, কিন্তু মোবাইল সে তুলনায় স্লিম, হালকা, দেখতেও সুন্দর, যেখানে খুশি তুমি পকেটের মধ্যে করে নিয়েও যেতে পারো। টিভি চালাতে কিন্তু রিমোট চাই, আর মোবাইলের বুকে আঙুল ঘষলে বা টেপাটেপি করলেই তুমি কত কি দেখতে পারবে আর কত কি শুনতেও পারবে। বুঝতে পেরেছ তো আমি যেটা বললাম? আর খুলে বেশি বললাম না। তুমি বয়স হয়েছে, তুমি প্রাপ্তবয়স্ক, নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আরও বলছি, তেমন কিছু শুনতে চাইলে মোবাইলে ইয়ারফোন গুঁজে দাও, ব্যাস, তোমার কথা তুমি ছাড়া আর কেউ কিন্তু শুনতে পাবে না। কিন্তু টিভিতে সবাই শুনবে সবার কথা, সেখানে কিন্তু আর তুমি একা শুনবে না। বাড়িতে একটা টিভি থাকলে কি দেখবে আর সুবিধে না, বাড়িতে টিভি থাকলে টিভিতে কিন্তু ভাইরাস থাকে না, কিন্তু মোবাইলে ভাইরাস ঢুকতেও পারে, থাকতেও পারে। মোবাইল হ্যাক হতে পারে, হাতছাড়াও হয়ে যায়। টিভি কিন্তু হ্যাকও হয় না, হাতছাড়াও হয় না। অর্থাৎ বউ ঠিক মতো যদি যত্ন করে বাড়িতে রাখতে পারো, তাকে হ্যাক করে নেবে এরকম ক্ষমতা কিন্তু কারুর থাকে না, হাতছাড়াও হবে না। কিন্তু মোবাইল অর্থাৎ বান্ধবী আজ তোমার হবে, আবার দুদিন বাদে হ্যাকও হতে পারে, হাতছাড়াও হতে পারে। টিভি তুমি চট করে বদলাতে পারবে না, ফ্যামিলিতে আপত্তি উঠতে পারে। তাছাড়া টিভি চট করে খারাপও হয় না, হলেও সারিয়ে নেওয়া যায়। মোবাইল কিন্তু বছরখানেক গেলেই আপডেট করার দরকার হয়ে পড়ে, তখন তুমি চাইলেও সহজে বদলাতে পারো কিংবা নতুন কিনেও নিতে পারো, যে ক্ষেত্রে ফ্যামিলিতে কোনো আপত্তি কেউ করবে বলে মনে হয় না। মোবাইলে দুটো কাজই হয়, কথা বলা যায়, শোনাও যায়। টিভিতে কিন্তু খালি বকবক 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 শুনেই যাবে, আর তোমাকে তা শুনতেই হবে। তোমার কথা কিন্তু কেউ, মোবাইল কিন্তু তোমার কথা, এই টিভি কিন্তু তোমার কথা কিন্তু শুনবে না। সুতরাং বাড়ির বউ টিভি যদি হয়, তার কথা তোমাকে শুনতেই হবে, বক 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 শুনতেই হবে। সে তোমার কথা নাও শুনতে পারে। ঠিক এটাই হচ্ছে বাড়ির বউ।
বান্ধবী পরে তোমার বউ হতেও পারে, এখন যে বান্ধবী সে তোমার পরে বউ হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু বউ চাইলেও পরে কিন্তু আর বান্ধবী হতে পারবে না। বান্ধবীকে সব কথা বলা যায়, এমনকি বউয়ের কথাও বলা যায়, কিন্তু বউকে সব কথা বলা যায় না। খুব বিপদ, বউকে কিন্তু সব কথা কখনো বলে না। আমি আগে থেকেই, বিয়ের আগেই তোমাকে বলে দিলাম, বউকে কিন্তু সব কথা কখনো বলবে না। এমনকি তোমার বান্ধবীর কথাও কিন্তু তুমি তোমার বউকে বলবে না। এটা মাথায় রেখেছো। কি কি ছেলে, মাথায় ঢুকলো তো সব কিছু? এইভাবেই চিন্তা ভাবনা করো, তারপরে চিন্তা করো কীরকম মেয়ে তুমি বিয়ে করবে, এটা মনে রেখে দিও।